অসাধারণ স্বাদের একটা রুই মাছের ভুনা। আসসালামু আলাইকুম। আজকে রান্না করব রুই মাছ। এই জন্য মাছটা আমি একটু হালকা ভেজে নিচ্ছি। বেশি কড়া করে মাছটা ভাজবো না। বেশি কড়া করে মাছ ভাজলে মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। মাছটা অন্য চুলায় দিয়ে আমি এখন এই চুলায় আর একটা প্যান নিয়ে তেল দিয়ে দিলাম অল্প করে। পেঁয়াজ কুচি, 2টা তেজপাতা দিয়ে দিলাম বেরেস্তা বানানোর জন্য। এই বেরেস্তাটা বেশিরভাগটাই আমি উঠিয়ে নেব ফোড়ানি বাটা বানানোর জন্য। আগেই জিরা তেলে গ্রাইন্ডারের মধ্যে রেখে দিয়েছি। এখন এই বেরেস্তা আর তেজপাতা নিয়ে পেস্ট করলেই হয়ে যাবে ফোড়ানি বাটা। মশলা বাটা পানি রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। পরিমাণ মতো লবণ দিলাম, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশিই দিলাম, মাছটা শুধু পেঁয়াজ দিয়েই ভুনা করব। জিরা আর পেঁয়াজের পেস্ট, হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দেবো একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা। টমেটোটা দিয়ে মশলাগুলো এখন ভালোভাবে কষিয়ে নেব ঢেকে দিয়ে। মশলা কষানো হয়ে গেলে এভাবে উপরে তেল উঠে আসলে তখন মাছগুলো দিয়ে দেব আমি। মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ আমি মশলাটা কষাবো, মাছ কষাবো। মাছ কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি, অনেক কড়া করে ভাজি নেই। এখন দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো পানি। পানি দিয়ে আবার একটু ঢেকে দিলাম কিছুক্ষণ রান্না করার জন্য। এখন ঢাকনাটা উঠিয়ে আমি ফোড়ানি বাটাটা দিয়ে দিলাম। ফোড়ানি বাটা দেওয়ার পরে মাছটা একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিলেই রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন ধনে পাতাটা উপর দিয়ে দিলেই রান্নাটা হয়ে যাবে। ধনে পাতা দিয়ে আর একটু সময়ের জন্য ঢেকে দিলাম। রান্নাটা আমার শেষ। এখন আমি একটা বাটিতে এটা ঢেলে নিলাম। এই তো ফাইনালি রান্না শেষ। আল্লাহ হাফেজ।